আসসালামু আলাইকুম। আপনারা ছবি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে চান? আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ছবি দিয়ে তৈরি করা হয়েছে এবং সেই ছবি দিয়ে কিন্তু ভিডিও তৈরি করা হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন। তার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তারপর এখানে আপনি চার্জ বক্স পাবেন, এখানে আপনি টাইপ করে লিখবেন জেমিনি। ওকে, জেমিনি লিখে আপনি চার্জ করে দিবেন। জেমিনি লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনারা গুগল জেমিনি এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরে কিন্তু এখান থেকে আপনার জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নেবেন। তারপর এখান থেকে আপনার প্লাস আইকন পাবেন, প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে গ্যালারি আইকনের উপরে আপনি ক্লিক করবেন। এখন যেই ছবি দিয়ে আপনার এই ধরনের ভিডিও তৈরি করতে চান, ঠিক আছে, সেই ছবিটা এখানে আপলোড করে দিবেন। তো আমি এখানে আমার একটি ছবি আপলোড করে দিচ্ছি। তো সাপোজ দেন আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এই ছবিটা নিচ্ছি, এই ছবির উপরে ক্লিক করব। তারপর ডান অপশন উপরে ক্লিক করে দিব। তারপর আপনার ছবিটা এখানে চলে আসবে। এখন এখানে একটা লেখা লিখতে হবে, সেই লেখাটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনার চাইলে আমার এটা কপি করে নেবেন। ওকে, তারপর এখান থেকে এই আইকনের উপর আপনি ক্লিক করবেন। এখন কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে। তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, এখন আপনি কি করবেন, এই ছবির উপরেই ক্লিক করবেন। তারপর উপর থেকে আপনার ডাউনলোড আইকনের উপরে ক্লিক করবেন। আপনার ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। ওকে, এখন আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনাকে যেটা করতে হবে, ক্রোম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন। এখানে আপনি টাইপ করে লিখবেন পিকজাবার্স। ঠিক আছে, পিকজাবার্স এআই এটা লিখে আপনি চার্জ করে দিবেন। তারপর আপনার সামনে এই ওয়েবসাইটটি আসবে পিকজাবার্স এআই, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনার একটি জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নেবেন। তারপর আপনি কি করবেন, তারপর এখান থেকে আপনার লগ ইন অপশন উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনের জিমেলটি এখানে শো হবে। আপনি এখান থেকে জিমেলটি দিয়ে আইডিটা ভেরিফাই করে নেবেন। তারপর এখান থেকে দেখেন জিমেলটি শো হয়েছে, এখান থেকে আপনি যে কোনো একটি জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নেবেন। তারপর দেখতে পাবেন এখানে আপনাকে কিছু কয়েন দেওয়া হয়েছে, কয়েন দিয়ে কিন্তু আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে। ওকে, তারপর নিচে দেখতে পাবেন একটি বক্স রয়েছে, এই বক্সে আপনি ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করার পরে যে লেখাটা আপনি কপি করেছিলেন সেই লেখাটা আপনি এখানে পেস্ট করে দিবেন। ওকে, তো আমি সেই লেখাটা পেস্ট করে দিচ্ছি। এখন আপনি এখান থেকে এই ফটো আইকন উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ছবিটা এখন তৈরি করছেন এখান থেকে সেই ছবিটা আপলোড করে দিবেন। ডান অপশন উপরে ক্লিক করে দিবেন। বাস আপনার ছবিটা এখানে যখন চলে আসবে আপনি কী করবেন, নিচ থেকে ক্রেডিট অপশন উপরে ক্লিক করবেন। তো আমরা আস্তে ছবিটা এখানে 100% হলে কিন্তু আমরা এই কাজটা করবো। তো এখান থেকে 100% হয়ে নিই। দেখেন আমার ছবিটা কিন্তু চলে এসেছে। এখন এখান থেকে ক্রেডিট অপশন উপরে ক্লিক করবেন। ক্রেডিট অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার ক্রেডিটগুলো কেটে নেবে। কেটে নেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা তারা এখানে তৈরি করে দিবে। ওকে, তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করে আমাদের ভিডিওটা হওয়া পর্যন্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, এখন আমি এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখন চলতেছে, তাই না? এখন আপনি ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড আইকন উপরে ক্লিক করবেন। তারপর উপরে থেকে আপনার ওয়াটারমার্ক অপশন উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু এটা আপনাকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মাধ্যমে এটা ডাউনলোড করতে হবে। আপনি মোর অপশন উপরে ক্লিক করবেন। তারপরে সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাউনলোড করলে সেই ভিডিওটা একদম ক্লিয়ার হবে। তো আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে যে কোনো একটি আইডিতে আপনি ভিডিওটা দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে আমার একটি আইডিতে ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এই আইডিতে দিয়ে দিলাম। সেন্ড বাটনে ক্লিক করবেন, কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন। দেখেন আপনার ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। এখান থেকে ভিডিওটা সেন্ড বাটনে ক্লিক করবেন। এখন আপনি ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর উপর থেকে আপনার থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবেন। এখান থেকে উপর থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। বাস আপনার ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে গেল। তো ভেবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনারা এই ধরনের ছবি দিয়ে ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যে কোনো সময় আপনার কাজে আসতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।